আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আফরোজুর রহমান ইমন। বর্তমানে পড়াশোনা করতেছি রয়েছে সিসি ডিপার্টমেন্টে। তো আজকে চুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। সেই চুয়েটের ভর্তি পরীক্ষার যে ম্যাথ কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ আজকে তোমরা দেখার ট্রাই করবো। চোখ কথা না বলিয়ে চলো শুরু করি। সো এটা হচ্ছে চুয়েটের ম্যাথ কোশ্চেন। তো এখানে বলছে যে রুট ওভার 3 + i² ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 99 ইন্টু এক্স প্লাস আই ওয়াই যদি হয়, তাহলে প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, আমাদের চুয়েটের মধ্যে এবার রিটেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সো এটা আমাদের ফুল কি রিটেনে করতে হবে। সো এটা একটা খুব সহজ রিটেন দিছে। কি করব আমরা? সমীকরণটা লিখি। সমীকরণটা ছিল কি, √3 + i² ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 99 ইন্টু এক্স প্লাস আই ওয়াই। এখন কি করবো? আমরা উভয় পাশে মডুলাস নিব। যদি মডুলাস নেই তাহলে এখানেও একটা মডুলাস নিলাম, এখানেও একটা মডুলাস নিলাম, এখানেও একটা মডুলাস নিলাম, এখানেও একটা মডুলাস নিলাম। সো আমরা কি লিখতে পারি পরের লাইনে? আমরা মডুলাসের ধর্ম থেকে কি লিখতে পারি? মডুলাস অফ x টু দি পাওয়ার n, মডুলাস অফ x টু দি পাওয়ার n কে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার n হোল মডুলাসের উপর লেখা যাবে, মানে জটিল সংখ্যার উপর মডুলাস, তারপর n দেওয়া যাবে। সো সেইভাবে আমরা এটা লিখতে পারি কি, এটা লিখতে পারবো আমরা যে কোথায়, হ্যাঁ, √3 + i মডুলাস টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু, সেম ভাবে এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 99 মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। সেম। সো এখন আমরা কি করবো? এখানে মডুলাস করবো। এটা মডুলাস হবে ওভার √3 স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 100 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 99 ইন্টু √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসতেছে 2 টু দি পাওয়ার 100 is equal to 2 to the power 99 into √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখান থেকে আমাদের আসতেছে 2 to the power 100 আর এখানে 2 to the power 99, এখানে আসতেছে আমাদের 2 is equal to √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এখন এই লাইনটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার is equal to 4. সো প্রুভড। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলছে? পরের কোশ্চেনটা আমাদের সরলরেখা থেকে আসছে। একটা সমীকরণ দিছে এবি সমীকরণ এত, এবং আরেকটা সমীকরণ দিচ্ছে এসি সমীকরণ এত। তো বলছে এবি রেখার উপর লম্ব রেখা যদি একটা হয় এডি, এবি রেখার উপর লম্ব রেখা যদি একটা হয় এডি, তখন এর সমীকরণটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, আমরা এবার প্রথমে চিত্র দিয়ে জিনিসটা আগে বলতে, আমাদেরকে একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখাটা হচ্ছে এবি সরলরেখা। কিন্তু কি সেই সরলরেখাটা হচ্ছে এইটা, এই সরলরেখাটা হচ্ছে, এই প্রান্তটা হচ্ছে এ, এই প্রান্তটা হচ্ছে বি। এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা। আবার বলছে যে এসি সরলরেখা, তার মানে এই যে এ বিন্দুকে স্পর্শ করে আরেকটা সরলরেখা গেছে, এটা হচ্ছে সি, এসি সরলরেখা এটা। এখন বলছে যে এস এবি রেখার উপর লম্ব, মানে এই রেখাটা এই রেখাটার উপর লম্ব, তার মানে কি এই যে এইরকম, এইরকম এই রেখাটার উপর লম্ব রেখার একটা সমীকরণ বের করতে বলছে, যেটা হচ্ছে এডি। এই বিন্দুটা হচ্ছে আমাদের ডি। সেই বিন্দুটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে আমরা ইজিলি করতে পারবো। একটু ভালো করে আঁকি। এটা হচ্ছে আমাদের এ প্রান্ত। So আমাদেরকে এই এডি এডি সরলরেখার যে সমীকরণ সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা যদি এই এ বি সমীকরণ আর এসি সমীকরণকে যদি আমরা সিদ্ধ করি, তাহলে কি এই এ পয়েন্টে স্থানাঙ্ক পেয়ে যাবো না? এই এ বি সমীকরণ আর যদি এসি সমীকরণ, সরলরেখার সমীকরণকে যদি আমরা সিদ্ধ করি, তাহলে আমরা এ পয়েন্টে স্থানাঙ্কটা পেয়ে যাবো। কারণ আমি কিভাবে সিদ্ধ করবো? যেহেতু আমাদের রিটেন কোশ্চিন, তাই আমরা কি করবো? তাই আমরা চেষ্টা করবো ক্যালকুলেটর ইউজ করে এটা তাড়াতাড়ি সিদ্ধ করতে এবং সমাধান করতে। তো ক্যালকুলেটর ইউজ করে যদি আমি সমাধান করি, তাহলে আমার অ্যান্সার আসতেছে, এই এ বিন্দু স্থানাঙ্ক আসতেছে আমার, এ বিন্দু স্থানাঙ্ক আসতেছে 36 ডিভাইডেড বাই 7 কমা -12 ডিভাইডেড বাই 7। আমার এ বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম। এখন এবি রেখার উপর লম্ব, তার মানে কি এই এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ সিএডি সরলরেখা। এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি? এবি এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, এবি এর লম্ব রেখার সমীকরণ, এবি এর লম্ব রেখার সমীকরণ কি হবে? 2x মাইনাস 3y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সো এই 1 নং সমীকরণ, এই সমীকরণটা এত বিন্দুগামী। সো আমরা এখানে বিন্দুটা বসে দিয়ে জাস্ট কে এর মানটা বের করবো, বের করে বসাই দেবো। তাহলে 2 ইন্টু
36/7 minus 3 into minus 12 divided by 7 plus k is equal to 0. সো এখান থেকে আমি ক্যালকুলেশন করে k এর মানটা বের করব। k এর মানটা দেখি কত আছে আমার। সো আমি একটু সময় নিচ্ছি k এর মানটা বার করতেছি ক্যালকুলেটরে। সো আমাদের k এর মানটা আসতেছে k এর মান আসতেছে -108 ডিভাইডেড বাই 7। সো আমাদের এডি রেখার সমীকরণ কি আসতেছে তাহলে? এডি এর সমীকরণ তাহলে আসতেছে 2x minus 3y minus 108 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথের অ্যান্সার। সো পরে এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ অধ্যায় যে প্রমাণগুলো আছে, বোর্ড পরীক্ষায় এই কোশ্চেনটা ম্যাক্সিমাম সময় আসে। তো এই প্রমাণটা থেকে আমাদের দেখাইতে হবে যে এই প্রমাণটা। তো শুরু করি। যেহেতু এখানে রুট আছে, সেই রুটটাকে আমরা বিতাড়িত করার ট্রাই করি। এটাকে বিতাড়িত করা হয়ে হচ্ছে আমরা বর্গ করে দিই, তাহলে আমাদের এটা করতে সুবিধা হবে। তাহলে এইদিকে হবে বর্গ করলে হবে y স্কোয়ার, তাহলে এইদিকে হবে a প্লাস b cos x। তো এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা উভয় পাশে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে কি হবে? এটা y ইন্টু y1 ইজ ইকুয়াল টু a কে অন্তরীকরণ করলে হয় 0 এবং b cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস b sin x। এখন আবার অন্তরীকরণ করবো, কারণ এখানে আমাদের কি দুইবার অন্তরীকরণ করবো, অর্থাৎ dy dx। এই dy dx আছে এখানে, এই যে d স্কোয়ার y, এটা মানে হচ্ছে আমাদের y1 আর এটা মানে হচ্ছে আমাদের y2। সো এটা হচ্ছে, তাহলে আমাদের এখানে আবার ইউভি সূত্র হবে, তাহলে u ddx অফ v প্লাস v ddx অফ u, তাহলে এটা হচ্ছে y1 স্কোয়ার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু এটাকে অন্তরীকরণ করলে হবে কি মাইনাস b cos x, হ্যাঁ, মাইনাস b cos x। এখন কি করতে হবে? আমাদের এইটা জিনিস প্রমাণ করতে হবে, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে, প্রমাণটা হচ্ছে আমাদের 2y y2 2y y2 প্লাস 2y1 y1 স্কোয়ার 2y1 স্কোয়ার। আচ্ছা, এখানে একটু ভুল করছি, এখানে 2y তো আগে আসবে, এখানে একটা 2 আসবে, সরি। এখানে একটা 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, তাহলে আমাদের 2y1 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সমস্যা নাই, তাহলে আমরা কি করতে পারি? এই প্রথম 1 নম্বর সমীকরণ, এখান থেকে আমরা b cos থিটা মাইনাস b cos x, মানে b cos x এর মানটা আমরা বের করি। তো মাইনাস b cos x কে কি লেখা যাবে? মাইনাস b cos x কে লেখা যাবে হচ্ছে a মাইনাস y স্কোয়ার। তো আমরা এইটার মান এখানে বসাই দিব এইখানে, তাহলে এই মানটা এখন আমরা এইখানে বসাই দিই। বসাই দিলে আসতেছে আমাদের 2y প্লাস 2y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস, আচ্ছা এখানে আসতেছে a মাইনাস y স্কোয়ার, a মাইনাস y স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 2y ইন্টু y2 প্লাস 2y1 স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু a। আচ্ছা, আমি কি কোথাও ভুল করলাম? মানে তো এখানে a স্কোয়ার দেওয়া, একটু চেক করে নিচ্ছি। রুট করলাম, ঠিক আছে, হুম হুম ঠিকই তো আছে, কোথাও তো ভুল করিনি। তাহলে আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা যারা দিছে, মানে কোশ্চেন দিছে, মানে কোশ্চেন যেহেতু বাইরে বেরোয় না, তাহলে এখানে মনে হয় এ ছিল, আমার যেটা মনে হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে এটা হবে প্রুভড। পরের কোশ্চেনটা কি বলছে? একটা বৃত্তের একটা পোলার সমীকরণ দিয়ে রাখছে। বলছে যে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত। সো বৃত্তের পোলার সমীকরণটাকে আমরা কার্টেসীয় সমীকরণে রূপান্তর করি। আর স্কয়ার কে কি লেখা যাবে? আর স্কয়ার কে লেখা যাবে হচ্ছে, আর স্কয়ার কে লেখা যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস আর কস থিটা কে লেখা যাবে এক্স, তাহলে 4x মাইনাস 4√3 আর সাইন থিটা কে লেখা যাবে ওয়াই, এটাকে লেখা যাবে এক্স, এটাকে লেখা যাবে ওয়াই।
4√3y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র কেন্দ্র আসতেছে কত? 2, 2√3। সো এটা আসছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখানে ধ্রুবক পদ হচ্ছে এই যে 7, এটা হচ্ছে আমাদের c। এখন যদি আমি বসাই তাহলে আমার আসতেছে g এর মান হচ্ছে 2 স্কয়ার প্লাস 2√3 স্কয়ার মাইনাস 7। সেটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে আমার আসতেছে √4 প্লাস 3 4 12 মাইনাস 7। তাহলে 16 থেকে 7 গেলে 16 থেকে যদি 7 যায় তাহলে আমাদের আসতেছে 9, তাহলে এটা আসতেছে আমাদের 3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই ছিল আমাদের চুয়েটের ভর্তি পরীক্ষার প্রথমের কিছু কোশ্চেন। বাকি কোশ্চেন গুলো সমাধান ভিডিও আসতেছে খুব শীঘ্রই।